আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াদা করে বলেছেন যে এই আমলে আমি সন্তান দেব। দোয়াটি মাত্র 21 দিন পড়তে হবে নিয়ম মেনে, দিনী ভাই বোনেরা। আশা করছি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকেও এই আমলের ওসিলায় সন্তান দানের সুখবর দিতে পারেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ যে কাজে সবচেয়ে বেশি খুশি হন সেটি হলো তাওবা। কারণ তাওবার মাধ্যমে মানুষ এমন কিছু জিনিস লাভ করে যা অন্য কোনো আমলে সম্ভব নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই বর্ণনাই করেছেন, যা হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একবার 3 জন লোক হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তাদের একজন তার কাছে অনাবৃষ্টির অভিযোগ করে বললেন যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তিনি বললেন, বেশি বেশি তাওবা করো। অন্যজন বলল, আমার কোনো সন্তান নেই, আমি সন্তানের আগ্রহী। তাকেও তিনি উত্তরে বললেন, বেশি বেশি তাওবা করো। তৃতীয় ব্যক্তি অভিযোগ করল যে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোনো ফসল উৎপন্ন হচ্ছে না, আর যে ফসল উৎপন্ন হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাকেও তিনি বললেন, বেশি বেশি তাওবা করো। তার সামনে বসা উপস্থিত লোকজন আরজ করলেন, হে আল্লাহর রাসূলের নাতি, 3 জনে 3 ধরনের সমস্যা নিয়ে এসেছে, অথচ আপনি সবাইকে একই উত্তর দিয়ে বেশি বেশি তাওবা পড়তে বললেন। এবার হযরত আনাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, আপনারা কি আল্লাহর বাণী পড়েননি? আল্লাহ তাআলা নিজেই তো এসব কথা ঘোষণা করেছেন, সেও প্রভুর কাছে প্রার্থনা করো, অর্থাৎ তাওবা করো। নিঃসন্দেহে তিনি তাওবা কবুলকারী। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন আর নদ নদী প্রবাহিত করবেন। এটি সূরা নূহ আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে, তিনি ভাই বোনেরা। সুতরাং বৃষ্টি বা সম্পদই নয়, বরং যদি সন্তান সন্ততিও প্রয়োজন হয়, তবে আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলা তার সম্পদের ভাণ্ডার তাওবাকারী বান্দার জন্য উন্মুক্ত করে দেবেন। এটা মহান আল্লাহ তাআলার ওয়াদা, দিনী ভাই বোনেরা, যা তিনি সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করুন, তাওবা করুন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে এই ছোট্ট তাওবাটি আপনারা প্রতিদিন কম করে হলেও 100 বার, 200 বার, যত বেশি পারেন পড়ুন। এই তাওবার দোয়াটি আপনারা যদি অন্তত 21 দিন পড়তে পারেন, রব্বুল আলামিন চাহে তো আপনার গুনাহ মাফ করে আপনাকেও সন্তান দানের সুখবর দিতে পারেন। চাইলে আল্লাহ তাআলার কাছে আপনারা বাংলায় বলতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, এবং তার কাছে তাওবা করি। তাছাড়া আপনারা চাইলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবেও এই ইস্তেগফারটিও পড়তে পারেন, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। ইস্তেগফার এবং তাওবা অত্যন্ত পাওয়ারফুল আমল, দিনী ভাই বোনেরা। এর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুখবর দিয়ে থাকেন। তাই যারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের সমস্ত পেরেশানি দূর করে দেন। পাশাপাশি সন্তান লাভে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটিও মুসলিম উম্মাহের জন্য অনুকরণীয়। তাই আল্লাহ তাআলার কাছে আপনারা এই দোয়াটি করবেন বেশি বেশি করে, যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সৎপুত্র সন্তানের জন্য। মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এতে শিক্ষা রয়েছে সন্তান কামনা করতে হয় কিভাবে, দোয়া করতে হয় কিভাবে, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন। এটি অন্তত 21টা দিন আমল করুন। যখনই সময় পাবেন, বিশেষ করে নফল নামাজগুলোর পরে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন এভাবে পড়ুন, অর্থাৎ হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে।
আমরা যদি বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকেও নিরাশ করবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। অন্তত 21 দিন এই দোয়ার আমলগুলো মন থেকে নিয়ত করে করুন। নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয়-স্বজন, কাছের মানুষজন যারা আছে, যারা নেক সন্তান চাচ্ছেন, তাদেরকেও আমলটির কথা বলুন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে করে আমরা দেওয়া মাত্র পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমরা দোয়া করি, আপনারাও কমেন্ট সেকশনে দোয়া চান, রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুখবর দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।